রাধারানীর যখন জন্ম হয়েছিল মায়ের গর্ভে জন্ম হয়নি, রাধারানী হলো অজনী সম্ভবা। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু আর মায়ের নাম হলো কীর্তিদা। এখন তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তারা একটা সরোবরে স্নান করতে গেছে, আর সরোবরে স্নান করতে গিয়ে দেখছে সেই সরোবরে বড় একটা পদ্ম ফুল, কমল, কমল মানে পদ্ম ফুল। তা কমলটা যেই না স্বামী ওই দেখো কি সুন্দর জলের একটা কমল গো, কমল মানে পদ্ম ফুল, চলো না এই পদ্ম ফুলটা নিয়ে আসি। দেখে খুব ভালো লেগেছে। পদ্ম ফুলের কাছে যেই না পদ্ম ফুলটাকে নিতে যাবে, অমনি দেখছে পদ্ম ফুলের ওপর একটা ছোট্ট কন্যা, তার নাম হলো রাধারানী। শ্রীকৃষ্ণের বাম দিক থেকে তৈরি করেছে, বাম অংশ সম্ভুদা, শ্রীকৃষ্ণের বাম দিকের অংশ থেকে তৈরি রাধারানী পদ্ম ফুলের ওপর রাধারানীকে পেয়েছে। এবার ঘরে যখন আনছে মা, দুঃখের কথা রাধারানী কিন্তু চোখ দুটো বন্ধ করে রেখেছে। এখন লোকে ভাবছে তাহলে বোধহয় চোখে দেখতে পাই না, মেয়েটা তাহলে অন্ধ হয়েছে। এবার সবাই বলছে হাই রে কীর্তিদা, বহু ভাগ্যের ফলে তোর একটা নন্দিনী হয়েছে, মেয়ে হয়েছে, কিন্তু নয়ন হয় নাই, মানে চোখে মেয়েটা দেখতে পাই না। আসলে দেখতে পায় কিন্তু চোখ দুটো বন্ধ করে রেখেছে, কৃষ্ণ ছাড়া আর কারোর মুখ দেখবে না। এ জগতে সন্তান হলে নিজের মায়ের মুখটা আগে দেখে, তাই না মা? সন্তান হলে মাকে আগে দেখে, আর মা ছেলের মুখ আগে দেখে। এখানে মায়ের মুখও দেখলো না, বাবার মুখও দেখলো না, কৃষ্ণের মুখ ছাড়া আর কারো মুখ দেখবো না, চোখ দুটো বন্ধ করে রেখেছে। এবার সবাই দেখতে আসছে, খবর নিতে আসছে, চলো চলো কীর্তিদার একটা মেয়ে হয়েছে, দেখে আসি। তখন মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে রাধারানীকে দেখতে যাচ্ছে। মা যশোদা যখন গোপালকে কোলে করে নিয়ে, গোপালও তখন ছোট, কোলে চেপে যাচ্ছে। সবাই যখন গল্পতে ব্যস্ত, তখন গোপাল মায়ের কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে টানতে টানতে ওই রাধারানীর কাছে গিয়ে রাধারানীর বুকটাকে স্পর্শ করেছে। রাধারানীর বুকে হাত দিয়ে বলছে, রাধে গো, যার জন্য নয়ন যুগলে বন্ধ করেছিলে সেই তোমার প্রাণ বলল, তোমার কাছে চলে এসেছে রাই, একবার তুমি নয়ন মিলে চেয়ে দেখো। যেই না এমন কথা বলেছে, রাধারানী গোবিন্দের স্পর্শ পাওয়া মাত্র চোখ দুটো আগে খুলেছে। তা চোখ দুটো খুলেই গোবিন্দের রূপটা আগে দেখলেন। তা ললিতা বিশাখা বলছে, কি গো রাধে, সেদিন তো আর আমরা ছিলাম না, এখন নয় আমাদেরকে বলছিস যে তোরা রয়েছিস, তোরা আমাকে কলঙ্কিনী বলছিস, তো সেদিন তো আর আমরা ছিলাম না। সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শিখালো, বলি সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শিখালো, ওই কৃষ্ণ রূপে নয়ন দিতে সেদিনকে বা শেখালো। বল বল কৃষ্ণ রূপে নয়ন দিতে সেদিনকে বা শিখালো, বলি কৃষ্ণকে ভালোবাসতে সেদিনকে বা শেখালো, গো কৃষ্ণকে ভালোবাসতে সেদিনকে বা শিখালো। আমাদেরকে শুধু শুধু দোষ দি না, ভালোবাসা কখনো শিখিয়ে দিতে হয় না। আমরা শিখিয়ে দিয়েছি না, আমরা ধরে বেঁধে কলঙ্ক করছি তোকে। ওরে লোকে বলছে কেন, এমনি বলছে, নিশ্চয়ই তুই কৃষ্ণকে বড় ভালোবাসিস, এইটুকু বয়স থেকে কৃষ্ণের মুখ দেখলি। ও মায়েরা, তো যাকে ভালোবাসে তার মুখ যদি কেউ জন্ম নিয়ে দেখে, তো সে কলঙ্কিনী হবে না, তো কি আর আমরা হব নাকি? ওই জন্য বলছে কলঙ্কের কপালও তোর মতো কলঙ্কিনী হতে কেউ পারবে না। ভগবান বলছে, ওরাই বেশ অনেক হয়েছে, অনেক তোমার দুঃখের কথা শুনলাম, আর চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা কি ব্যবস্থা করবে? একটা ব্যবস্থা আছে, আমি ঠিক করছি, তুমি শুধু অপেক্ষা করে যাও, তুমি দেখে যাও আমি কি করছি। ভগবান রাধারানীকে সান্ত্বনা দিয়েছে, রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রভু সান্ত্বনা দিয়ে আজ চলে নন্দা
চলিল ধাইয়া রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে আজ রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে যাই। গোপাল মায়ের কাছে এসে মায়ের শাড়ির আঁচলটা ধরেছে মা যশোদা। এবার চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া অঞ্চল হইয়া অঞ্চল চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করিছা চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া চলো চলো করি যাই। মায়ের শাড়ির আঁচলটা ধরে বলছে ও মা, বলি মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, বলি মা গো আমায় কিছু খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, ও মা আমারই বড় ক্ষুধা পেয়েছে, বলি মা গো আমায় খেতে দাও। ও মা আমায় বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না, মা আমাকে কিছু খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। মা যশোদা বলছে ওরে ও দুষ্ট গোপাল, ওরে কত খাবি, আমার ঘরে নবলক্ষ ধেনুর পাল। খাবার ছড়াছড়ি করছে কিন্তু খাবার লোক নেই, মানে নবলক্ষ ধেনুর পাল, এত মাখন এত ননি, খাবে কি, একটাই ছেলে তো, খেয়ে শেষ করতে পারে না, তা কত খাবি, যত খাবি যত পারিস তত খেতে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আস্তে, কি শর্ত না, বৃন্দাবন বাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। ভগবান দেখি সর্বনাশ, আমি এ পাড়া ও পাড়া নিচে পাড়ায় মা কি করে খবর পেল, মা খবর পাবে না, লোকে এসে মাকে খবর দিয়ে যায়, মা তোমার ছেলে বেশ নেচে বেড়াচ্ছে পরের দরজায় এতটুকু মাখনের জন্য। কেউ যদি বলে, গোপাল যদি বলে ওগো আমাকে একটু মাখন দাও না, হ্যাঁ দেবো, একটু নাচ করে দেখাতে হবে তবে দেবো। সবাই জানে তো গোপাল ভালো নাচতে পারে, তা আমিও খবর পেয়েছি তুই নাকি ভালো নাচতে পারিস। ও গোপাল তুই যদি একটু নাচ দেখাতে পারিস তোকে পেট ভরে নবনী সেবা করাবো। তা কেমন করে বলছে মা, আহা নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো সবাই করতালি দিয়ে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, একবার নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে যত পারো খেতে দেব, আমি যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, আরে যত পারো খেতে দেবো। রে স্বর্ণমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি একবার নাচো রে। মায়েরা আপনারা যখন ছেলেকে আদর করেন কি করে করেন গো? আমি কি আর অত জানি নাকি, তা আপনারা সন্তানের মা হয়েছেন, আপনারা ভালো জানবেন ছেলেকে কত কোলে করে নিয়ে কত আদর করে, তাই না? গোপাল আমার, সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, আরো কত কি, অত আমার জানা নেই, তাই না? কত সুন্দর আদর করি। তো মা যশোদা কি করে আদর করছে দেখুন, কি বলছে, আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, ধুলো ধুলো সবাই, শ্বশুরেরও নাতি রে, বাপরে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি, আমার বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, মদ মদ হাতি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। এবার যখন কথা বলেছে, যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজন দাই করো তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজন দাই করো তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, স্বামী বনমালী রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। গোপাল দেখছে বাবা এই না নাচলে তো মা একটু খেতে দেবে না,
না নাচলে মা একটু খেতে দেবে না। এই মায়ের কথা শুনে যখন গোপাল একটু নাচ দেখিয়েছে, হঠাৎ মনে মনে ভাবছে না না নাচলে হবে না, তাহলে ঠিক থাকতে হবে। একটু আগে একজনকে কথা দিয়ে এলাম যে তুমি চিন্তা করো না, তোমার ব্যবস্থা করছি। সে কে? রায়ধনী। মানে যারা তোমাকে কটু কথা বলে, নিন্দা করে, গালাগালি করে, তারাই তোমার সুনাম করবে, প্রশংসা করবে। তাহলে বাবা সেটা তো করে দেখাতে হবে, কথা দিয়ে এসেছি, এটা শুধু নাচলে হবে না, একটুখানি নাচ করে। হঠাৎ শ্রীমতীর ভাব যেই না মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বন্ধুর মনেতে পড়িল রে, শ্রীমতীর ভাবে আজ মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে আজ মনেতে পড়িল রে। ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, আর ধরো গো মা ধরো বলে, ধুলাতে পড়িল গো, নাচরে নাচরে আমার ওরে নিল মনে রে, নাচরে নাচরে আমার ওরে নীল মনে রে, ওরে নাচরে নাচরে। যেই না বাবা নাচছে অমনি নাচতে নাচতে বলছে মা, মা গো আমায় ধরো, মা আমায় ধরো। এই ধরো ধরো বলতে বলতে মাটিতে ধরাম করে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ গো, এখানে একটা আশ্চর্যের কথা, যে ভগবান আমাদেরকে জ্ঞান দান করে সে ভগবান অজ্ঞান হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? ভগবান অজ্ঞান হয়নি, নাটক করছে, অভিনয়। এবার দেখুন মা, কেউ যদি সত্যি সত্যি দেখবেন ঘুমায়, একবার ডাকলে চমকে উঠে সে সাড়া দেবে, ঠিক তো? আর কেউ যদি জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও সাড়া দেবে না। কেন? ও ডাকবে ডাকো, আমি তো জেগে ঘুমাচ্ছি, সাড়া দিলেই তো। ভগবান দেখছে মা তুমি যতই ডাকবে ডাকো, আজ তো আমি সাড়া দেব না। আর সবাই ততই ডেকে যাচ্ছে। মা যশোদা ভাবছে তাহলে হয়তো গোপালের খুব ক্ষুধা পেয়েছিল, ওই জন্য হয়তো গোপাল খিদের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছে, খালি পেটে ছিল তো। আর নাহলে আমার মনে হয় আমার গোপাল বনে বনে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই কোনো উপদেবতায় ভর করেছে। উপদেবতা মানে বাহ, ভূতে পাওয়া। ভূতে পাওয়া, কাউকে যদি ভূতে ধরে না, আমরা বলি না ভূতে ধরেছে, ওই ভূতকে আরেক ভাষায় বলে উপদেবতা। তা আমার ছেলে তো এই জঙ্গলে জঙ্গলে গরু চড়িয়ে বেড়ায়, আমার গোপাল মনে হয় কোনো উপদেবতায় ভর করেছে। তাই বারবার কিন্তু গোপালকে ডাকছে, কিন্তু গোপালের নড়াও নেই চড়াও নেই, একেবারে চুপ করে শুয়ে আছে, কান দুটো খোলা, কে কি বলছে সব শুনছে। আর মা তত বারবার ডাকছে গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যেই বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। ওরে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণেতে। ও গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে। সারা দে বললে কি হবে? ভগবান তো জেনে শুনে সারা দিচ্ছে না। গোপাল বলছে মা তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমাকে কষ্ট দিচ্ছি জানি, জানি মা কাঁদানো ভালো নয়। গোপাল কিন্তু অজ্ঞান হয়ে আছে, মা গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মনে মনে ভাবছে মা আমি জানি আমি অপরাধী, কেন মা কাঁদানো ভালো নয়, আমি তোমার এমন ছেলে যে আমি তোমাকে কাঁদাচ্ছি,
কিন্তু কিছু করার নেই মা, আমি ভক্তের ভগবান। আর এক ভক্তকে কথা দিয়ে এসেছি, এবার তার সতীত্ব প্রমাণ করতে গেলে তোমাকে কিছুক্ষণ হলেও কাঁদতে হবে। কিছু করার নেই, ভগবানের লীলা চলছে তো। ভগবান নিজে বলছে মা কাঁদানো ভালো নয়, কেন? যার মা কাঁদে তার জগৎ কাঁদে। কিন্তু আমরা সেটা কি সবাই বুঝি মা? আমরা সেই মায়ের প্রাণে ব্যথা দিই, আসতে সেই মায়ের প্রাণে ব্যথা দিই। কেন জানেন? বলুন তো, যে কলিযুগে বাস করছে, এই কলিযুগটা ভালো না খারাপ? ভালো? খারাপ? তাহলে সবারই একমত তো? ভালো না খারাপ? ভালো। এদিকে বলছে খারাপ, বেশ। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। তাহলে আমি বলি, কলিযুগে হাজার হাজার দোষ, একটা দুটো নয়, মানে পাপের যুগ তো। কলিযুগে একটা নয়, দুটো নয়, হাজার হাজার দোষ, কিন্তু একটাই গুণ আছে, যার জন্য বলছি ভালো। কলিযুগে ভালো একটাই আছে, সেটা কি? মধুমাখা হরি নাম। কোন যুগে ছিল না, কলিযুগে এসেছে এটা। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ভগবানের কৃপা পেতে গেলে বসে বসে ধ্যান করতে হতো। যদি খুশি হয় প্রভু তবেই কৃপা করবে, এটা আগের যুগে সিস্টেম ছিল। কিন্তু কলিযুগে ধ্যান করতে হয়। ও ধ্যান তপস্যা কিছু করতে হয় না, একবার শুধু প্রাণ ভরে দুহাত তুলে হরি বল বললেই ভগবান খুশি। ওই জন্য কলিযুগটা ভালো, কলিযুগটা শ্রেষ্ঠ যুগ। চারটে যুগের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। কিন্তু কলিযুগে তো এত পাপ, তাহলে কি করে ভালো হলো? তাই না? ভালো হচ্ছে হরি নাম এসেছে বলে ভালো। কলিযুগে খারাপটা কি? লক্ষ্য করুন। ছোট্ট করে বলি, কথাটা যখন এলো, একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, ও প্রভু, আমার মনে প্রশ্ন আছে, কি জানো? আমি জানতে চাই এই কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারায়ণ বলছে, দেখো নারদ, এবার কলিযুগের মানুষ কেমন হবে এটা জানতে গেলে তোমাকে মর্তধাম যেতে হবে, গিয়ে তুমি নিজের চোখে দেখে এসো। মর্তধাম মানে এই যে আমরা রয়েছি পৃথিবী, এটা হচ্ছে মর্তধাম। নারদ বলছে, ও প্রভু, মর্তধাম, ওখানে তো শুধু মানুষ খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। নারদ বলছে, কিন্তু আমি বলিনি। নারায়ণ বলছে, না নারদ, ভুল বললে, সবাই শুধু খেতে শুতে ঘুমাতে যায় না। এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, তাহলে সবাই কি ঘরে সিরিয়াল দেখে ঘুমাচ্ছে? কত মানুষ এখানে এসে বসে আছে, কীর্তন শুনছে। তো সবাই যে শুধু খায় আর ঘুমায় আর সিরিয়াল দেখে তা নয়। এই মর্তভূমির মাটিতে বড় বড় ভক্তের জন্ম হয়েছে। ভক্ত মীরাবাই, ভক্ত তুলসী দাস, ভক্ত রুই দাস, ভক্ত কবির, এই মর্তভূমির মাটিতে বড় বড় ভক্তের জন্ম হয়েছে। তা তুমি যখন জানতে চাও যে কলিযুগের মানুষগুলো কেমন হবে, তা তুমি যাও, নিজের চোখে গিয়ে দেখে এসো। এবার নারদ যাচ্ছে কিসে? আসতে। মায়েরা, নারদের বাহন কি গো? ওখানে একজন বলছে ইন্দুর। আমি এবার কোন দিকে যাই বলুন তো? নারদের বাহন ইন্দুর, তাহলে ঢেকি। বাহ, ঢেকিতে কি হয় মা? আসলে কি কেন বললাম জানেন? আমি আজ পর্যন্ত ঢেকি চোখে দেখিনি। মানে আমি জানি নামটা, কিন্তু এখনো পর্যন্ত আমি চোখে দেখতে পাইনি ঢেকি। তা আগে ছিল, এখন তো নেই, এসব কি করে দেখবো? তা আমি এখনো পর্যন্ত ঢেকি দেখিনি কিরকম হয়। ও ঢেকিতে নারদ চেপেছে, দিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে স্বর্গ থেকে মর্তধাম আসে। কেমন ভাবে আসছে? আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারে সুর, ও আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারে সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারে সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার নিতাই কৃষ্ণ সুমধু, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু।
ষড়জন দিতে নেমে ওগো দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা ষড়জন দিতে নেমে দেহ শীতল হয় বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে একই দেহে রাম কৃষ্ণ সুমধু আমার একই দেহে রাম কৃষ্ণ সুমধু আমার একই দেহে রাম একই দেহে রাম একই দেহে রাম কৃষ্ণ সুমধু নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে এই মর্তধামে এসে মা দেখছে কি এই যে একটা রাস্তা রয়েছে, এরকম একটা রাস্তা রয়েছে। নারদ দেখছে, কথাটা কিন্তু ছোট্ট কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নারদ দেখছে কি না এই সামনে রাস্তাতে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে আর তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। তার কাঁধে একটা সুন্দরী মহিলা, দেখতে খুব সুন্দরী, বসে আছে আর আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনির দৃশ্যটা দেখে অবাক, মানে কোন যুগে দেখিনি, এ যুগে দেখলাম। বলে কি গো তোমার বিবেক বলে কিছু নেই? নারদ জিজ্ঞাসা করছে। ও মায়েরা, তখন সেই পুরুষটি উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলছে তো, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। আচ্ছা তুমি মানুষ না অমানুষ? কেন? আরে যে মানুষটা শরীরে বল আছে, ক্ষমতা আছে, এখন দৌড়াতে পারবে, তাকে কাঁধে চাপিয়েছো। আজ চলতে পারে না, হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ, তুমি কে? আগে মুনিবর, আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি, এখনো অনেক খেলা বাকি আছে। ঠিক বলছে মা? মানুষটা ঠিক উত্তর দিচ্ছে তো, এই খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলা বাকি আছে। কেন? আমার পরিচয়টা কি জানেন? আমার নাম হলো কলি। কলি, যে কলিযুগে এসেছেন আপনি, আমি হলাম সেই কলি। আচ্ছা তুমি যদি কলি হও তো তোমার কাঁধে ওটা কে? ওটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিন। হায় রে, এ হলো কলিযুগ। হ্যাঁ, আগেকার দিনে এরকম ছিল না, নারী স্বামী চরণতলে বসে থাকতো। এখন আর চরণতলে বসে থাকার সিস্টেম নেই, কি গো, তাই তো? এখন আর বসে থাকার সিস্টেম নেই, চরণতলে কেউ বসে থাকে না স্বামী। তাহলে আজকে স্ত্রীকে সুন্দরী দেখতে ক্ষয় হয়ে যাবে বলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, তা না হয় মানলাম, তোমার স্ত্রী দেখতে সুন্দরী, কাঁধে করে নিয়ে যাচ্ছ। আর যে বৃদ্ধা নারীটা দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ, হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে এমন করে নিয়ে যাচ্ছ কেন? সে কে? ওটা আরো সহজ, ও হলো আমার গর্ভধারিণী মা। মানে কলিযুগে এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7টা ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরছে না। মানে মা বড় কষ্ট করে সন্তানদের মুখে ভাত তুলে দেয়, কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যায় তখন মা বাবার মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। পারছে? ঘরে জ্যান্ত ঠাকুর না খেয়ে পড়ে আছে আর ভালো ড্রেস পরে 4 চাকা গাড়ি করে মন্দিরে পুজো দিতে যাচ্ছি, কোনো লাভ হবে মা? কোনো লাভ হবে না। আমাদের ঘরে জ্যান্ত ঠাকুর হচ্ছে আমাদের মা বাবা, তাদের সেবা করুন। আপনাকে গোবিন্দ সেবা করতে হবে না, আগে জীবের সেবা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসবো না আর ভগবানের পুজো করব, তাহলে কিসের ভক্তি হলো? হরি বল। তাই ভগবান বলছে, মা তুমি কিছু মনে করো না, মা কাঁদানো ভালো নয়, কিন্তু আমি আজকে তোমাকে কাঁদাচ্ছি কেন জানো? আমাকে রাধারানী সতীত্ব প্রমাণ করতে হবে। মা কাঁদছে ছেলের জন্য, ছেলে আমার অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন বৃন্দাবনে সবাই চিন্তায় পড়ে আছে, সবাই মাথায় হাত পড়েছে, কেন? কৃষ্ণের কি হয়ে গেল? তাহলে কি কোনো রোগ হয়েছে নাকি? ও মায়েরা, তাহলে তো ডাক্তার খুঁজতে হবে। তাহলে ডাক্তার কোথায় পাবো?
মা নন্দরানী বলছে, এই ললিতা, এই যা তো ডাক্তার খোঁজে নিয়ে আই। ভগবান দেখছে, যা, আমার তো রোগই হয়নি, তো ডাক্তার এসে করবেটা কি? রোগ খুঁজে পাবে মা? একটা কাজ করি, রোগীটাও আমি হয়েছি, ডাক্তারটাও আমি হই, তাহলে কেউ বুঝতে পারবে না, আমার লীলাও হয়ে যাবে, আর কেউ বুঝতে পারবে না। ভগবান মায়ার ছলনা করে এক কৃষ্ণ মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওই কৃষ্ণ মায়ার দ্বারা আরেক রূপ ধারণ করে আজকে বৈদ্যরাজ সেজেছে। বৈদ্যরাজ মানে হ্যাঁ, কবিরাজ, বৈদ্যরাজ, চিকিৎসক, এগুলো আগে বলতো, এখন বলে ডাক্তার। রোগী রোগ হলেই চলো ডাক্তারের কাছে নিয়ে যায়, তো ভগবান ডাক্তার সেজেছে। ও মা, ওইদিকে কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, আর ওই কৃষ্ণ আর একটা রূপ ধারণ করে ডাক্তার সেজেছে। এখন মনে মনে ভাবছে, বাবা একে তো দেখতে কালো, এখন যদি কেউ চিনে ফেলে, গোটা গায়ে ছাইটাই মেখে নিয়েছে, এবার সাদা হয়ে গেছে রংটা, বৃন্দাবনে ঢুকেছে। ও বৃন্দাবনবাসী, শোনো শোনো, এখানে কেউ রুগী আছে নাকি? রুগী আছে? এখানে কেউ রুগী আছে? বসে থাকলে আমাকে বলবেন। আমি শুধু কীর্তন করতে পারি না, একটু একটু চিকিৎসা করতে পারি, আমার জানা আছে। যার যেটা রোগ আছে চেষ্টা করবো ভালো করে দেওয়া, ওষুধও আমার কাছে আছে। তোমরা কেউ রুগী দেখাবে? রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী, উলুধ্বনি হয়। রুগী দেখাবে, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি। ওগো আমি দেশে বিদেশে ঘুরি। আমাদের কোনো ঠিকানা নেই, ঠিকানা আছে একটা ঠিকানা আছে, যেটা আমাদের বাসা বাড়ি। ওটা আপন বাড়ি নয়, আমাদের বাসা বাড়ি। তো বাসা বাড়ি হচ্ছে বীরভূম, কিন্তু এখন আমার কোনো ঠিকানা নেই। আজকে এই গ্রামে, কালকে ওই গ্রামে। আজকে এখানে আছি, কালকে চলে যাব পশ্চিম মেদিনীপুর, এবার কালকে ছিলাম দক্ষিণ 24 পরগনা। বাড়ি থেকে বেরিয়েছি কার্তিক মাসে, আর বাড়ি যখন ফিরবো তখন ঠিক আষাঢ় মাসে 15 তারিখের পর, না আষাঢ় মাস, এখন কতটা মাস আছে দেখুন, তা এখন ঠিক নেই। এই প্রত্যেক দিন শুধু ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকটা দিন গান। তাহলে আমার কোনো ঠিক ঠিকানা নেই, আজ এখানে কাল ওখানে। আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি। আমি না লই করি, আমি না লই করি। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। উলুধ্বনি দাও। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। ভগবান যখন বলছে রুগী দেখাবে গো, রুগী দেখাবে গো, ললিতা বিশাখা কিন্তু ডাক্তার খুঁজে বেড়াচ্ছে। এখন ললিতা অনেকক্ষণ ধরে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে। ও মায়েরা আস্তে, আচ্ছা রংটা না হয় আলাদা, কৃষ্ণ কালো, আর এই কৃষ্ণ কি করেছে? চিকিৎসক সেজেছে, কবিরা সেজেছে, কিন্তু ছাই মেখেছে রংটা ঢাকাবার জন্য। কিন্তু এবার একটা কথা বলি, যতই রংটা আলাদা হোক, মুখের ডিজাইনটা তো সেই আছে নাকি? রংটা এদিক ওদিক হতে পারে, কিন্তু মুখের গঠন, কথা বলার ভঙ্গি সেই একই আছে। এই ললিতা মনে মনে ভাবছে, কোথায় যেন দেখেছি। ভগবান মনে মনে ভাবছে, প্রতিদিন তো দেখে, হরি বল, তাই না? এই যদি চিনে ফেলে, কি গো, ললিতাকে বলছে, এতক্ষণ থেকে আমাকে দেখছো কেন তুমি? আমাকে দেখে পছন্দ হয়েছে নাকি? আর মরণ, মানে সখী তো একটু রসিকতা করছে, আর মরণ। আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আমি তোমাকে দেখতে এলাম, তোমার মনে হয় তোমাকে চিনি না, তোমাকে জানি না, তোমাকে দেখবো কেন? তবে কি জানো তো, আমার কি মনে হয় জানো, তোমাকে চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে না না, হয়। কোথাও যেন দেখেছি, আমার চেনা চেনা মনে হয়। আমি কোথাও যেন দেখেছি, চেনা চেনা মনে হয়। আমি কোথাও যেন দেখেছি, আমার চেনা চেনা মনে হয়। আমি কোথাও
লাগছে, প্রতিদিন তো দেখে, ওই জন্য চেনা চেনা লাগছে। আরে বাবা চেনা চেনা লাগবে না, আজকে এই গ্রামে, কাল আমি ওই গ্রামে। এবার একটা মানুষ তো দেখতেই পারে নাকি এই গ্রামে ও গ্রামে, কোন গ্রামে হয়তো দেখেছো, ওই জন্য চেনা চেনা লাগছে। আচ্ছা তুমি বৃন্দাবনে নতুন এলে নাকি গো? হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন এসেছি, আপনাদের এখানে নতুন তো, এর আগে কখনো আসেনি। আচ্ছা কি করো? আমি খুব ভালো চিকিৎসা করতে পারি। ও, সব রকম ওষুধ আছে? সব রকম ওষুধ আছে, সব রোগ সারতে পারো? ভগবান ভাবছে রোগটাও আমি দিই আর রোগের চিকিৎসাটাও আমি করি। কি করতে, ঠিক তো? আমি হলাম বিপদ ভঞ্জন মধুসূদন, আমি রোগ নিবারণও করতে পারি, রোগ দিতেও পারি, সব আমার হাতে। হর্তা কর্তা বিধাতা সব তার। কেন? হরে কৃষ্ণ মনে রাখবেন, এই গাড়িটা আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। ড্রাইভারটা কে? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন। মনে পড়ছে কিছু? তাহলে গাড়িটা চালাচ্ছে ভগবান, আমরা ড্রাইভার নয়। তারই গাড়ি, তারই কোম্পানি, তারই সিট, আমরা শুধু এই কাজে লাগাচ্ছি বডিটাকে নিয়ে। আমরা উপলক্ষ, ভগবান না করালে আমরা কিচ্ছু করতে পারবো না। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা কি করে কথা বলবো বাবা? হরি বল। তা আমি সব রোগ সারতে পারি, আমাকে নিয়ে চলো, আমি ভালো ওষুধ দেবো। তা বেশ, তো চলো। ললিতা সঙ্গে করে নিয়ে এসেছি। এবার ওই কবিরাজ ঠাকুর বলছে, জয় হোক নন্দরানীর জয় হোক, জয় হোক নন্দরানীর জয় হোক, জয় হোক নন্দরানী, জয় হোক নন্দরানীর জয় হোক। ও মা, কই দেখি দেখি তোমার ছেলেকে নিয়ে এসো, দেখি কি রোগ হয়েছে দেখি। নন্দরানী যখন বলছে, ওরে কবিরাজ আই বাবা ভেতরে আয়, এই দেখ না আমার খোকার কি হয়েছে। এবার ভগবান নিজের চিকিৎসা নিজেই করছে। এই যে ডাক্তার দেখে না এরকম করে, ডাক্তার দেখে না কি করে এটা? হ্যাঁ, নারী পরীক্ষা করে দেখে। আজকে ভগবান কবিরাজ সেজে ওই কৃষ্ণের হাতে নারী পরীক্ষা করে দেখছে। ও মা, সর্বনাশ, এ তো বিশাল বড় রোগ হয়েছে গো। কি হয়েছে বাবা? তোমার গোপালের যে রোগটা হয়েছে না, ওই রোগটার নাম হলো মনোজপা ব্যাধি। বাবা, এই অনেক রোগ শুনেছি, এ আবার কি রোগ? হ্যাঁ মা, আপনারা শুনেছেন মনোজপা ব্যাধি? শুনেছেন? এ রোগ নিশ্চয় শোনেননি। হরিব, তা এ আবার কেমন রোগ? ও মা, এ রোগ জানো না? মনোজপা ব্যাধি মানে টেনশন, চিন্তা। সব রোগের ওষুধ আছে, কিন্তু চিন্তা রোগের ওষুধ নয়। তোমার গোপাল শুধু বসে বসে চিন্তাই করে, তা করবে না? ভগবান তো একটাই, এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবানকে সবাই আমরা দেখবেন কালী ঠাকুরকে ভগবান বলি, শিবকে ভগবান বলি, ওরা কেউ ভগবান নয়, ওরা দেব দেবী। ভগবান একজনই আছে, ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান কৃষ্ণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চাপ একাই নিচ্ছে। কেউ বলছে প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, ঠিক তো? কেউ বলছে প্রভু আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। অনেকে বলছে প্রভু আমার দুতলা বাড়িটা সামনে বছর যেন 4 তলা করে দিও, বলে তো। তো এত মানুষের চাহিদা পূরণ করছে একটা মানুষ, তার একটা টেনশন থাকে না? এত মানুষকে সামলাচ্ছে একটা মানুষ, তার একটা চাপ থাকবে না? কৃষ্ণ গোটা জগতের মালিক, তার এই রোগ হবে না তো কার হবে গো? তোমার গোপালে যে রোগ হয়েছে মা, এসো, ওষুধে কাজ হবে না। কি করতে হবে বাবা? না টোটকা আছে। এই ওষুধে সারবে না, টোটকা আছে। কারণ মনের রোগ কখনো ওষুধে সারে না। তা কি টোটকা? না মাগো আমি একটা কলসি দেবো, মাটির কলসি। এবার মাটির কলসিতে না একটা নয় দুটো নয়, টোটাল 100টা ছিদ্র করে দেব, 100টা ছিদ্র। এবার ওই ছিদ্র কলসিতে কেউ যদি 1 কলসি জল আনতে পারে, সেই জল যদি গোপালের মুখে একটু ছিটিয়ে দেওয়া হয়, তাহলে গোপালের জ্ঞান ফিরে যাবে। মা যশোদা বলছে বাবা তাহলে আমি যাই। গোপাল দেখছে সর্বনাশ, মা চলে গেলে তো আমার লীলাটাই হবে না। কি গো হবে? এই যার জন্য লীলা করছি তাকেই তো আনতে হবে, মানে রাধাকে আসতে হবে। ও মা শোনো শোনো, মায়ের আনা জলে কাজ হয় না। ছেলের কিছু হলে মায়ের আনা জলে কাজ হবে না। তাহলে কি চাই? না সতী নারী চাই। সতী কোথায় পাবো? দুজন আছে, এই জটিল আর এই কুটিলা, রাধারানীর শাশুড়ি আর ননদি। তারা মনে করে আমার মতো সতী আর কেউ নাই। এবার জটিলা বলছে আমি যাব, আর কুটিলা বলছে আমি যাব। কুটিলা বলছে এই মা তুই বুড়ো হয়ে গেছিস না,
তোর শরীরে বল রয়েছে আর আমার দেখ আমার শরীরে কত বল এখন কত ক্ষমতা এই যাবো আর আসবো ললিতা বলছে দেখো মায়ে ঝিয়ে ঝগড়া করো না দুজনেই চলো যে জল আনতে পারবে সেই হবে মহাসতী এবার সবার আগে কুটিলা অহংকারে পা পড়ছে না দেখুন মা কুটিলার যেমন মুখের ডিজাইন সেরকম চলার ডিজাইন বলবেন কেন মায়েরা মেয়েদের কিন্তু রাস্তায় চলার কিন্তু কিছু অঙ্গভঙ্গি আছে তাই তো এবার যদি শান্তভাবে মেয়েদের লক্ষণ হচ্ছে শান্তভাবে শান্তশিষ্ট হয়ে রাস্তা চলছে হয় রাস্তা পথ চলতে হয় আর কুটিলা এমন করে যাচ্ছে অনেকে আছে না গা দোলাতে দোলাতে যায় তাই না অনেকে আছে না বাবা ডিজাইন করে যাবে কত ডিজাইন হাত নাড়া দিয়ে বাবা এরকম করে স্টাইল ওই কুটিলার ওই রকম স্টাইল তো ডিজাইন করে কুটিলা আগে যাচ্ছে গরবে পড়ে না পা ঘন ঘন নারে গা উলুধ্বনি সঙ্গে পরে পা ঘন ঘন নারে গা গরবে পড়ে না পা ঘন ঘন নারে হাত চলি যা চলি যা কাকে কলসিল কুটিলা গরবি করে চলি যায় তার গরবে না পড়ে পা তাই গৌর ঘন ঘন নারে গা গরবে পড়ে না পা আবার ঘন ঘন নারে গা গরবে পড়ে না পা ঘন ঘন নারে হাত হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় হেলিয়া দুলিয়া চলে যায় চলে আর যায় হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় গরব করে চলে যায় গরবি করে চলে যায় গরব করে চলে যায় গরব করে চলে যায় আবার ঘন ঘন নারে গা গরব করে চলে যায় ঘন ঘন নারে গা গরবি করে চলে যায় ঘন ঘন নারে হাত গরব করে চলে আবার হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় সে হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় কলসিটা নিয়েছে কোমরে কলসি নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে এবার মাগো যেই না কলসি যমুনাতে যমুনার জলে কলসি ডুবাতে যাবে অমনি জল ভরেছে কিন্তু তুলতে যেই না গেছে অমনি হর হর করে সব জল পড়ে গেছে এই যা এবার কি হবে বড় মুখ করে বলে এলাম আমার মতো সত্যি আর কেউ নাই এবার যারা বড় বড় কথা বলে তারা কাজে কিছু হয় না কি গো মা ঠিক তো তো পাশ থেকে পদ করতে বলছে বাবা ভালোই সত্যি জানালি হ্যাঁ এরা মায়ে গিয়ে যা করছে মানে মেয়ে তো পারলো না এরপর জটিলা বুড়ি যাচ্ছে রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া রাগে গুড়ি 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 কলসি লইয়া গুড়ি 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 কলসি লইয়া আহা রাগে গুড়ি 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 কলসি লইয়া বলি যমুনার ধারে ধারে চলিতেই লাগিলা যমুনার উলুধ্বনি তাই গৌর হয়ে লাগিলা যমুনার ধারে ধারে চলিতে না গিলা ও যমুনার ধারে ধারে চলিতে লাগিলা আবার যমুনাতে জল যখন ডুবাইতে যায় 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 তুলিতে তুলিতে জলে সবে পড়ে যায় কিবা তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় তুলিতে তুলিতে জলে সবে পড়ে যায় তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় বলি ভালোই সত্যি জানালি ভালোই সত্যি জানালি তোরা ভালোই সত্যি জানালি ভালোই সত্যি জানালি বলি এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি আয় এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি এবার জানালি তুলিতে তুলিতে জলে সবে পড়ে যায় তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় জটিলা পারলো না কুটিলা পারলো না তাহলে সর্বনাশ তাহলে হ্যাঁ রে কবিরাজ আমার ছেলে বাঁচবে না
ঠিক হয়ে যাবে, বাঁচবে, সব ভালো হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু মা লজ্জার কথা, তোমাদের এত বড় বৃন্দাবনে কত নাম শুনেছি গো। বৃন্দাবনে মানুষ তীর্থ ভ্রমণ করতে যায়, এ তো দেখছি এ তো সতী বলে কেউ না, সব কটা তো অসতী। কবিরাজ বলছে হ্যাঁ রে বাবা, তাহলে কি হবে? চিন্তা করো না, আমি শুধু ওষুধ দিতে পারি না গো, আমি গণনাও করতে পারি, মানে খড়ি পেতে আঁকবো, খড়ি পেতে আঁকবো, দিয়ে খড়ি পেতে এঁকে যার নাম উঠবে সেই হবে বৃন্দাবনে সতী। যাও তাহলে। হ্যাঁ গো সখীরা, তোমাদের কতগুলো প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে। মায়েরা শুনবেন ঠিকঠাক উত্তর দিচ্ছে কিনা, কেমন? ওরা যা উত্তর দেবে ওই সব কটা উত্তরের আমি প্রথম অক্ষরটা নেব, দিয়ে শেষে যার নাম উঠবে সেই হবে সতী। এবার সবার প্রথমে একটা ফলের নাম করো তো। শ্রীফল। শ্রীফল, শ্রীফল মানে জানেন? বেল। শ্রীফল মানে বেল, ঠিক আছে। শ্রীফল বলেছে, শ্রীফলের শ্রীটা নিলাম। এবার যে কোনো একটা ফুলের নাম করো দেখি। মল্লিকা। মল্লিকা, বেশ, মল্লিকা ফুলের মোটা নিলাম। এবার সুন্দরী একটা রমণীর নাম করো। দাদা বলো। কে বলবে বলো সুন্দরী রমণীর নাম? ঋতুপর্ণা। বলছে ঋতুপর্ণা। ঋতুপর্ণা, হাই সর্বনাশ। আরে বাবা, আমি যার কথা বলছি সে স্বর্গে থাকে, স্বর্গে, স্বর্গের পরী। নাচ করতেও ভালো করে, ভালো পারে, আর দেখতেও খুব সুন্দর। তার নাম হচ্ছে তিলোত্তমা। তিলোত্তমা, ঠিক বলেছে, তিলোত্তমার তয়ে বর্ষিটা নিলাম। এবার একটা ধার্মিক রাজার নাম করো। ওই তো শ্রীলঙ্কার রাবণ রাজা। রাবণ রাজা, ঠিক আছে, রাবণ রাজার রাটা নিলাম। এবার তুমি তোমার মতো যে কোনো একটা গ্রামের নাম করো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, এটা পূর্ব বর্ধমান জেলায় আছে, ধাত্রীগ্রাম। তো ধাত্রীগ্রামের ধাটা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মতি রাধা, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধাই সতী, বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগতের পতি, বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগতের পতি, বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। কি গো, তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে? আছে, আছে, একজন আছে, কিন্তু সে তো ওর শাশুড়ি ননদি দেখলে না, ওর ঘরেরই বৌমা। দেখো মা, ছেলেকে ভালো করতে গেলে পরের ঘরের বৌমাকেই আনতে হবে, কিছু করার নেই। মা যশোদা দেখছে তাই তো, কিছু করার নেই তো, তখন আনতে হবে। ওই যে সতী হয় তাহলে ওকেই আনতে হবে। এবার যারা কটু কথা বলতো তারা প্রশংসা করছে, আরে সতী যদি থাকতেই হয় একজনই আছে, মহাসতী রাধা রানী। যাকে সবাই কটু কথা বলতো, গালাগালি করতো, কানাকানি করতো, খারাপ বলতো, যার নিন্দা সবাই করতো, সেই ভালো হয়ে গেল। কার কি পায় বলুন তো? মাধবের কি পায়। তো তাকে নিয়ে এসো। রাধারানীকে কলসিটা দিয়েছে, ছিদ্র কলসি। মা রাধারানী থরথর করে কাঁপছে, কেন? সে তো জানে যে আমি গোবিন্দের ভজনা করি, আমি সতী নয়, কিন্তু জানি না কি হবে। তবে হে গোবিন্দ, এত লোকের সামনে যখন আমাকে তুমি বেছে নিয়েছো, দয়া করে নারীর, দয়া করে দাসীর মান রেখো। আর কিছু বলবো না, দয়া করে দাসীর মান রেখো। এবার গোবিন্দকে স্মরণ করে সে পথে বেরিয়েছে। আর গোবিন্দকে স্মরণ করে যদি পথে বেরোন, আপনার কোনো বিপদ হবে না। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। গোবিন্দের নাম করে যেই না যমুনাতে গেছে, কলসি যেই না যমুনাতে ডুবাতে যাবে, অমনি কি দেখতে পাচ্ছে না, জলের ভেতরে কৃষ্ণ রয়েছে। কি প্রভু, তুমি জলের ভেতরে কি করে এলে? তুমি তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছো। ভগবান কৃষ্ণ মৃদু হেসে বলছে, রাধে গো, তুমি আমায় চিনতে পারলে না? বলি, এখানেও আমি, সেখানেও আমি, নিতাই গৌর হরি বল। সেখানেও আমি, রাধে এখানেও আমি, সেখানেও আমি, এখানেও আমি, সেখানেও আমি, বলি জলেও আমি, মাটিতেও আমি,
আর সেখানেও আমি জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, আমি সব জায়গায় আছি। ভগবান কি করেছে, যেই না কলসিটা রাধারানী জলে ডুবিয়েছে, ভগবান জলের তলা থেকে নিজের আঙুল দিয়ে কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। কলসির 100টা ছিদ্র ভগবান আঙুল দিয়ে বন্ধ করেছে। এবার জল আসবে না মা? আসবে তো? এতক্ষণ তো ভগবান সহায় ছিল না, এখন ভগবান সহায় হয়েছে আর কলসির ছিদ্র বন্ধ হয়েছে। যেই না ছিদ্র আঙুল দিয়ে বন্ধ করেছে, এক কলসি জল কোমরে নিয়ে রাধারানী ফিরে এসেছে। ফিরে যেই নিয়ে এসেছে, ওই রাধারানীর আনা জল কবিরাজ কি করলো, গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে। আর যেই না গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে গোবিন্দের জ্ঞান ফিরে গেল। আসলে অজ্ঞানী তো হয়নি, তো জ্ঞান ফিরবে কোথা থেকে? অজ্ঞান হয়েছিল? কৃষ্ণ অজ্ঞান হয়নি, নাটক করে শুয়েছিল। তাছাড়া কখনো ওই জল পেয়ে তখন রোগ যায় কারো? জল দিয়েছে, সঙ্গে সঙ্গে চোখটা খুলেছে, জ্ঞান ফিরেছে। এ কি? এই রাধারানীর আনা জলে কৃষ্ণের জ্ঞান ফিরে গেল, কৃষ্ণের রোগ ভালো হয়ে গেল। হায় রে, যে মেয়েটাকে আমরা কত নিন্দা করতাম, খারাপ বলতাম, গালাগালি করতাম, কটু কথা বলতাম, এত আঘাত করতাম, সেই মেয়েটা যে এত বড় সতী হবে আমরা জানতাম না। এটা কার কৃপায় হলো বলুন তো? গোবিন্দের কৃপায়। তার কৃপা না থাকলে পারতো হতে? মুকুং করতি বাচালং পঙ্গুলং ভয়তে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের কৃপা থাকলে বোবাতে কথা বলে, ভগবানের দয়া থাকলে যে খোড়া পায়ে হাঁটতে পারে না সে পাহাড়ে উঠে যাবে, যদি ভগবানের দয়া হয়। ভগবানের কৃপায় যে সতী নয় সে সতী হলো। আমাদের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে 5টা সতী আছে। কে? নামটা বলি। সর্বপ্রথম আছে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। এই 5 জনই কিন্তু অসতী, কেউ সতী ছিল না। 5 জনই অসতী, কেউ সতী ছিল না, শুধু গোবিন্দের কৃপায় সতী হয়েছে। আপনারা বিচার করুন, আমাদের একটা স্বামী আছে তাই সতী হতে পারছি না, আর দ্রৌপদীর 5টা স্বামী, সে কি করে সতী হয়? কি গো, একটা নারীর 5টা স্বামী হলে তাকে সতী বলবেন আপনি? তাহলে দ্রৌপদী সতী হয়ে গেল কেন? মাধবের কৃপায়, গোবিন্দের কৃপায়। গোবিন্দের দয়া থাকলে অসম্ভবটাও সম্ভব হয়ে যাবে। দ্রৌপদীর 5টা স্বামী, তাও সে সতী। অহল্যা, যাকে স্বয়ং দেবরাজ ইন্দ্র নিজের গুরুমা অহল্যাকে হরণ করেছিল, শিষ্য হয়ে গুরুমাকে হরণ করেছে, তাহলে গুরুমা সতী না অসতী হলো? শিষ্য যদি গুরুমাকে হরণ করে তা সেটা কি ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো, পাপ হলো, সে অসতী হলো, কিন্তু তবু সতী হয়ে গেছে। অহল্যা যখন পাষাণী হয়েছিল, পাথর হয়েছিল, রামের চরণ স্পর্শ পেয়ে অহল্যা পুনরায় মানুষ হয়েছিল। তাহলে বাবা, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, কুন্তীর 5টা ছেলে, পঞ্চপাণ্ডব, কিন্তু বিয়ের আগে একটা সন্তান হয়েছিল, মন্ত্র দ্বারা সে কান দিয়ে প্রসব করেছিল, নাম হয়েছিল কর্ণ। মহাভারতের একনিষ্ঠ নায়ক দাতা কর্ণ। তা কুন্তী কুমারী অবস্থায় মা হয়েছে। আমাদের এই সমাজে কুমারী অবস্থায় কেউ মা হলে তাকে ভালো বলবে কেউ? কুলোটা অসতী, একে সমাজ থেকে বের করে দেওয়া হোক, তাকে কেউ ভালোবাসবে না, সমাজ থেকে বের করে দেবে। কিন্তু মহাভারতী কুন্তী বিয়ের আগে কুমারী অবস্থায় মা হয়েছে, তবু সে সতী। কার কৃপায়? ভগবানের কৃপায়। তাহলে বাবা, এরা সবকটাই কিন্তু অসতী ছিল, শুধু গোবিন্দের কৃপায় সতী হয়েছে। তা আজকে রাধারানীর অবস্থা কিন্তু তাই হলো। রাধারানীকে সবাই অসতী বলতো, কিন্তু আজ গোবিন্দের কৃপায় রাধারানীকে সবাই সতী বলছে। এবার কি হলো? গোবিন্দ চোখে চোখে ইশারা করছে, কি গোড়ায় কেমন হলো লীলাটা? রাধারানী মুচকি মুচকি হাসছে, প্রভু তাহলে এতক্ষণ তোমার লীলা চলছিল? বলে হ্যাঁ। কেমন লাগলো আমার ছলনা? এতক্ষণ তো আমারই ছলনা চলছিল। তখন সখীরা বলছে, দেখ রাধে, গোবিন্দ প্রমাণ করে দিল যে সতী যদি থাকতেই হয়, একটাই আছে, মহাসতী রাধারানী। তা তোর ইচ্ছা পূর্ণ হয়ে গেল বলি, আমাদেরও তো কিছু ইচ্ছা আছে নাকি? এত কষ্ট করে ওরা বসে আছে, ওদের ইচ্ছা নেই? আপনাদের ইচ্ছা নেই? বলে তোদের কি ইচ্ছা আছে? না আমাদের ইচ্ছা আছে রাধা কৃষ্ণকে যুগল আসনে বসিয়ে আমরা একটু যুগল গান গাইবো, নৃত্য করব, আমাদেরও তো শখ আছে নাকি? তো তারা রাধা কৃষ্ণকে সেখান থেকে নিয়ে গেল নির্জনে, মানে নিধুবনে। নিধুবনে নিয়ে গিয়ে একটা ঝুলনার ওপর বসিয়েছে, ঝুলনার ওপর বসিয়ে এখানে যুগলে রাখছে। আসুন আমরা এখানে যুগলে রেখে দুটো গান গিয়ে আমরা এখানে লীলা বিশ্রাম দেব।
তো সবার কাছে অনুরোধ, যে যেখানে আছেন সবাই উঠে দাঁড়িয়ে যাবে, নিজে নিজে জায়গায় উঠে দাঁড়িয়ে সবাই দু বাহু তুলে আমরা যুগল আসনে বসাবো। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একটু উলুধ্বনি সবাই মিলে নাচতে হবে, বাহু তুলে দু হাত তুলে। নাচো রে মন, হরি বলে। আর পেছনে মায়েরা হাত নামালে চলবে না, হাত তুলে সবাই মিলে। বাহ। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বলে হরি বল, একবার বদন ভরে বল হরি বল। একবার বদন ভরে বলে হরি বল। একবার বদনে ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, আর দূরে যাবে সবই অশান্তি। ও হো এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। ও হো এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 বড়কালী দি সবাই মিলে একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মোহন, হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। রাধে রাধে জপা করো, সবাইকে হাত তুলতে হবে, হাত নামিয়ে ভজন শোনা হয় না। ভজন শুনতে গেলে হাত দুটো তুলতে হবে, হাত তোলা মানে আত্মসমর্পণ। হে গোবিন্দ আমি নিজেকে সঁপে দিলাম। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
ড্যান্স করতে বলুন তখন লজ্জা করবেন না। কেন ওই যে ডিজে ডিজে তখন কোমরটা ভালো নড়ে না, হরিনামে যত লজ্জা। মায়েরা সবাই দুটি বাহু তুলে বলবো जुगल छवि पे बली, जुगल छवि पे बली, जुगल छवि पे बली जाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, राधे रसिया करो, ओ राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रसिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। पदिष्टि बरी पदिष्टि बरी पदिष्टि बरी छाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रसिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम छुटिया करो, ओ राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रसिया करो। সকলে একটু উলুধ্বনি একসাথে উলুধ্বনি। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, ओ राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे जयती तुमको सुखती, मिलेंगे तुमको कृष्णा का भक्ति। पदिष्टि बरी पदिष्टि बरी पदिष्टि बरी छाया करो,